ঘুম ঘুম চোখে নীলা ওর আম্মুর ডাকে চোখ খুলল। কি হলো, ডাকো কেন? দেখছো না শুয়ে আছি? হেব্বি একটা স্বপ্ন দেখছিলাম, তুমি এসে স্বপ্নটার 12টা বাজিয়ে দিলে। এই চুপ কর তো, রাত দিন তুই শুধু স্বপ্ন স্বপ্ন। এত স্বপ্ন আসে কোথা থেকে? আমি কি জানি নাকি মাই ডিয়ার আম্মু জান? বেলা কত হয়েছে সেদিকে কি খেয়াল আছে কোনো আপনার? আর একটু গো আম্মু, তারপর উঠি। আর একটুও না। তোমার আব্বু অফিস চলে গেছে সেই কখন। তুমি নতুন নতুন অফিসে জয়েন করেছ, একটু আগে আগে যেতে তো হবেই, তাই না? থুর, আমাদের অফিসে আমি যখন তখন যাব, এতে কি হয়েছে? নিজেদের অফিস বলে কোনো দায়িত্ব থাকবে না? উঠে পড়ো তাড়াতাড়ি। ও ওকে বাবা, উঠছি। কি ঝামেলার মাঝে যে পড়লাম। আমি নিচে নাস্তা দিচ্ছি, তাড়াতাড়ি রেডি হয়ে আয়। ওকে, আসছি। এই হলো নীলা। পড়ালেখা শেষ করে এখন নিজেদের কোম্পানিতে জয়েন করেছে। নীলা অনেক বড়লোক বাপের একমাত্র মেয়ে, কিন্তু এতে নীলার কোনো খেয়াল নেই, কোনো অহংকার নেই। নীলা একদম সাদাসিধে, খুব মিশুক আর ভালো একটি মেয়ে। নীলা ফ্রেশ হয়ে নিচে চলে এলো। আম্মু আম্মু, নাস্তা দাও। টেবিলেই তো রাখা আছে। খাইয়ে দাও। এত বড় হলি তবুও এখনো আমাকে খাইয়ে দিতে হয়? কথা না বলে দাও তো, না হলে চলে গেলাম। দাঁড়া বাবা, দিচ্ছে। গুড মম। নীলা নাস্তা করে গাড়ি নিয়ে অফিসে চলে আসলো। অফিসে ঢুকতেই সবাই সালাম করলো। নীলা সোজা ওর আব্বুর কেবিনে চলে আসলো। গুড মর্নিং মাই ডিয়ার। গুড মর্নিং পাপা। এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল যে আমার মামুনির? আম্মুর জন্যে। কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম জানো পাপা, কিন্তু দেখতে পারলাম না। মন খারাপ করে না মামুনি,